আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা লেখা আছে গীত সংহিতা 1 অধ্যায় 1 থেকে 6 পদ। গীত সংহিতা 1 অধ্যায় 1 থেকে 6 পদ। আমি কেরি বাইবেল থেকে পাঠ করছি। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ু চালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না, কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আমেন। Let's pray together. আসুন প্রার্থনা করি। Heavenly Father, স্বর্গস্থ পিতা, we thank you for your word. তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। We thank you that you speak to us. যে তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদের প্রতি কথা বলে থাকো, তাই তোমার ধন্যবাদ জানাই। We thank you that you love us. তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদের ভালোবাসো। So when we hear your word, আর তাই যখন তোমার বাক্য আমরা শুনি, we hear your word preached. তোমার সেই বাক্য যা প্রচারিত হয়ে চলেছে তা আমরা শুনে থাকি। Would we hear you? যখন বাক্য প্রচারিত হয় তখন আমরা তোমার কথা শুনছি। Help us, O Lord, প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো, to forget the things of the world যেন আমরা এই জগতের বিষয় নয়, and remember you. কিন্তু তোমার বাক্যের বিষয় মনে রাখি এবং তোমাকে মনে রাখি। The grace that you've poured out to us. যে অনুগ্রহ তুমি আমাদের প্রতি বর্ষণ করেছো, Help us, O Lord. আশীর্বাদ করো প্রভু। In your name, Son's name we pray. তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো। হ্যালো হ্যালো। Brothers and sisters of Grace Community Church, অনুগ্রহ সহভাগিতা মণ্ডলীর ভাই বোনেরা, I want to begin with a question. আমি একটি প্রশ্নের দ্বারা আমার প্রচার শুরু করতে চাই। What is the blessed life? আশীর্বাদ ধন্য জীবন কাকে বলে? This question এই প্রশ্নটি is not only one asked by Australians. এটা যে কেবলমাত্র অস্ট্রেলিয়ানদের দ্বারাই প্রশ্ন করা হয় তা নয়। Because I believe every single one of us asked this question. আমাদের এখানে যতজন উপস্থিত আছি প্রত্যেকেই আমরা এই প্রশ্ন করে থাকি। In fact, every single person in the world asks. বা পৃথিবীতে প্রত্যেকটি মানুষ এই প্রশ্ন করে থাকে। Because everyone wants to be blessed. কারণ প্রত্যেকটি মানুষ আশীর্বাদ ধন্য হতে চায়। In fact, this question was so important আর এই প্রশ্নটি এতখানি গুরুত্বপূর্ণ ছিল যে that the author of the Psalms put this as the first psalm. সেজন্য এই যে গীতগুলি আছে সেই গীতগুলির লেখক সবার আগে এই গীতটিকে স্থান দিয়েছেন। There could have been so many psalms he could have picked. অন্য যে কোনো গীতকে তিনি তুলতে পারতেন। And one of those psalms is Psalm 23, হতে পারে 23-এর গীত, a very famous psalm. সেটা আমাদের কাছে খুবই পরিচিত এবং বিখ্যাত। But this question, what is the blessed life, কিন্তু আশীর্বাদ ধন্য জীবন কি, এই যে প্রশ্ন, was important enough to be the first psalm. এই প্রশ্নটি এতখানি গুরুত্বপূর্ণ ছিল যে গীত সংহিতার এত কটি গীতের মধ্যে সবার আগে এই গীতটিকে স্থান দেওয়া হয়েছে। So what is the blessed life? প্রশ্ন হলো আশীর্বাদ ধন্য বা আশীর্বাদ পূর্ণ জীবন কি? If you came to Australia, আপনারা যদি অস্ট্রেলিয়ায় আসতেন, the blessed life তাহলে সেই আশীর্বাদ ধন্য জীবন would be to have a house. হলো কি একটা বাড়ির মালিক হয়। আপনার যদি একটা বাড়ি থাকে তাহলে আপনি আশীর্বাদ পূর্ণ জীবন যাপন করছেন। Because homes are really expensive in Australia. কারণ অস্ট্রেলিয়াতে
নিজের বাড়ির অধিকারী হওয়া খুব কঠিন, কারণ খুব দাম বাড়ি। What's the blessed life in India? এখন প্রশ্ন হলো, ভারতবর্ষ আপনাদের দেশে আশীর্বাদ ধন্য জীবন মানুষের কাছে কি কি পেলে বা কি থাকলে আপনারা মনে পড়ে যে আশীর্বাদ পূর্ণ আপনি? What's the blessed life in Kolkata? বা কলকাতার মানুষদের কাছে আশীর্বাদ ধন্য জীবনটা কি? What's the blessed life for you? আজ আপনার কাছে আশীর্বাদ ধন্য জীবন কি? Is there lots of children? ও, আমাদের অনেক ছেলে মেয়ে থাকলে আমরা আশীর্বাদ ধন্য? Is there lots of grandchildren? ও, আমাদের অনেক নাতিপুতি থাকলে আমরা আশীর্বাদ ধন্য? Is it fame? নাকি আমাদের নাম যদি বিখ্যাত হয় তবে? Education? অনেক শিক্ষার অধিকারী হলে? Good health? সুস্বাস্থ্যের অধিকারী হলে? Well, this morning, আজকে আমরা এই সকালে God's word teaches us what the blessed life is. ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চলেছেন আশীর্বাদ ধন্য জীবন কি। And it teaches us that the blessed life is more than the life we live right now. আজ আমরা যে সমস্ত বিষয়কে চিন্তা করি তার থেকে যে অনেক বেশি কিছু বিষয় আশীর্বাদপূর্ণ জীবন তা তিনি তার বাক্যের মাধ্যমে দেখাতে চলেছেন। It's a blessing that lasts for eternity. বলছে এমন সেই আশীর্বাদ যা অনন্তকাল পর্যন্ত স্থায়ী। If there is a God who created this world, যদি এমন কোন ঈশ্বর হন যিনি কিনা এই বিশ্ব ভূমণ্ডল সৃষ্টিকর্তা, and who designed us, এমনকি তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, I believe he knows what the blessed life is. তাহলে নিশ্চয়ই তিনি জানবেন আমাদের জন্য আশীর্বাদ ধন্য জীবনটি কি। And today he speaks to us about the blessed life. এবং তিনি আজ তার বাক্যের মাধ্যমে সেই তিনি জানেন আশীর্বাদ ধন্য আমাদের জীবনের জন্য কি তা প্রকাশ করেছেন তার বাক্যে। So let's look into it. আসুন আমরা বাক্যের মাধ্যমে দেখি সেই আশীর্বাদ ধন্য জীবন কি। Right from the start, প্রথমেই the psalm changes the way we think about blessedness. আমরা যে সমস্ত বিষয়কে চিন্তা করি আশীর্বাদের বিষয় হিসাবে, শুরুতেই তার বিপরীতে কথা বলা হয়েছে। Many people believe that the blessed life is about what you have. অনেকে মনে করে আশীর্বাদ ধন্য জীবন হলো আপনি কত কত বিষয়ের অধিকারী, আপনার কি কি আছে তার উপরে নির্ভর করছে। For example, if you have many children, people say you're blessed. উদাহরণস্বরূপ আপনার যদি অনেক সন্তান থাকে তাহলে লোকেরা হয়তো বলবে আপনি আশীর্বাদ ধন্য। Other people might see you with money and say you are blessed. বা কিংবা আপনি অনেক অর্থের মালিক, তা দেখেও হয়তো বলতে পারেন ও অনেক আশীর্বাদ পেয়েছো। But today, Scripture talks about action. কিন্তু আজ বাক্য আমাদেরকে বলছে আশীর্বাদ সম্পর্কে কাজকে। Blessedness is not about what you have, আশীর্বাদ ধন্যের অর্থ এই নয় যে আমার কি আছে, but it's what you do. কিন্তু আপনি কি করেন তার উপর নির্ভর করছে আপনার আশীর্বাদ পূর্ণতা। Blessedness really comes out of you. অর্থাৎ আশীর্বাদ পূর্ণতা হচ্ছে এমন বিষয় যা আপনার মধ্যে থেকে আসে, বাইরে বের হয়। Verse 1 says this: এক পদে বলা হয়েছে, Blessed is the man who walks not in the counsel of the wicked. ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। What this means is the blessed person does not walk with the wicked. এর অর্থ কি দুষ্টদের সঙ্গে এই আশীর্বাদ ধন্য ব্যক্তি একসঙ্গে হাঁটে না? They don't associate with wicked people. তারা তাদের সঙ্গে সঙ্গ দেয় না? They don't do wicked things with wicked people. না, এর অর্থ হচ্ছে তারা দুষ্টদের সঙ্গে দুষ্ট কাজ করে না। And the rest of the verse says something very similar. এবং এই পদের অবশিষ্টাংশ একই ধরনের কথা বলছে। The blessed person does not stand in the way of sinners. বলছে পাপীদের পথে দাঁড়ায় না, অর্থাৎ যে পথে পাপীরা দাঁড়ায়, যে পথে পাপীরা চলে, যে কাজ করে, ধন্য ব্যক্তি তা করে না। A truly blessed person does not stand side to side with wicked people. তাদের সঙ্গে পাশাপাশি তারা দাঁড়ায় না। And they certainly do not sit in the seat of scoffers. এবং অবশ্যই তারা নিন্দকদের সভায় বসে না। And what that means is that they don't make fellowship or scheme with wicked people or sinners. এর অর্থ সেই সমস্ত দুষ্ট বা নিন্দকদের সঙ্গে তারা সহভাগিতা ভোগ করে না। All of this should change our way of understanding. আর এই কথাগুলো এই বিষয়গুলো আমাদের চিন্তার পদ্ধতিকে পরিবর্তিত করে। Here's a question we should think about. তাই এখানে যে প্রশ্নটা আমাদেরকে চিন্তা করতে হবে, Is the rich person যে ধনী ব্যক্তি who steals money from innocent people, যে কিনা নির্দোষ লোকদের অর্থ চুরি করে, is that person blessed? সে কি ধন্য ব্যক্তি, আশীর্বাদ ধন্য? হ্যাঁ কি না? God says no. ঈশ্বর বলছেন না।
Remember, being blessed is about what you do, not what you have. সবসময় মনে রাখবো আশীর্বাদ ধন্য হওয়ার অর্থ আমার কি আছে তা নয়, আমি কি করি তার দ্বারা। So what did the blessed person do? তাহলে সেই আশীর্বাদ ধন্য ব্যক্তি কি করে? We read in verse 2. 2 পদে বলা হয়েছে, His delight is in the law of the Lord, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে and on his law he meditates day and night. এবং তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। Instead of spending his time sinning and being with sinners, পাপ করার দ্বারা বা পাপীদের সঙ্গে থাকার দ্বারা সে সময় নষ্ট করে না, the blessed person delights in God's law. তার পরিবর্তে ঈশ্বরের বিধান বা ব্যবস্থায় সে আমোদ করে, আনন্দ করে। I wonder what you think about when you hear the word law. যখন এই যে ব্যবস্থা বা বিধান বলা হয়েছে, এই শব্দটা আপনার কানে আসে, তখন আপনি কি চিন্তা করেন? Because if you ask an Australian about the law, যদি একজন অস্ট্রেলিয়ানকে আপনি জিজ্ঞাসা করেন আপনি আইন, বিধান বা ব্যবস্থা সম্পর্কে কি চিন্তা করেন, they don't really like the law. তারা বলে আমি বিধান, ব্যবস্থা, আইন ভালোবাসি না, পছন্দ করি না। But when the Bible talks about God's law, কিন্তু বাইবেল যখন ঈশ্বরের ব্যবস্থা বা বিধান সম্বন্ধে বলে, it's a good thing. তখন তার অর্থ উত্তম বিষয়। The law comes from God's character. কারণ এই বিধান বা ব্যবস্থা এসেছে ঈশ্বরের বৈশিষ্ট্য থেকে। The law comes out of God's love for his people. তার প্রজাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা থেকে এই বিধান বা ব্যবস্থা এসেছে। It's a pure law. এটা হচ্ছে একেবারে বিশুদ্ধ ব্যবস্থা And it's a good law. এবং উত্তম ব্যবস্থা বা বিধান। It teaches us what we should be doing. এটা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের কি কি করা উচিত। It gives us life. আমাদেরকে তার জীবন দেয়। Even Jesus says about the law in Luke 10:28. আমরা যদি লুক 10 অধ্যায় 28 পদ দেখি, সেখানে যিশু বলেছেন, He says, "Do this, তিনি বলছেন এই কাজ করো and you will live." তাহলে তোমরা বাঁচবে। And he's talking about the law. তখন কি করার কথা তিনি বলেছেন? বিধান পালন করার কথা তিনি বলেছেন। তিনি কহিলেন, সত্য, বরং তাহাই করো। This is what blessed people do. এটা হচ্ছে সেই ধন্য ব্যক্তি বা আশীর্বাদ ধন্য ব্যক্তিরা করে থাকে। They love God's law তারা ঈশ্বরের বিধানকে ভালোবাসে and they meditate on it day and night. এবং দিন রাত সেই ব্যবস্থা তারা ধ্যান করে। So far we've learned that the blessed person is someone who does something. তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম যে আশীর্বাদ ধন্য ব্যক্তি হলো সে যে এই সমস্ত বিষয় করে। Psalm 1 says that the blessed person follows God's law. প্রথম গীত বলছে যে আশীর্বাদ ধন্য ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ঈশ্বরের বিধান পালন করে। But the person who is not blessed does not follow God's law. কিন্তু যে ব্যক্তি আশীর্বাদ ধন্য নয় সে কখনো ঈশ্বরের বিধান পালন করে না। And this truth gives us freedom আর এই সত্য আমাদেরকে দেয় স্বাধীনতা and a possibility. এবং একটা সম্ভাবনা। Now I've heard it said আমি শুনেছি এরকম কথা বলা হয়ে থাকে that in India, ভারতবর্ষে that the more descendants you have, the more blessed you are. মোর ডিসেন্ডেন্টস, Children. যত সন্তানের আপনি অধিকারী হবেন, যত আপনার সন্তান হবে বেশি, আপনি যে তত বেশি আশীর্বাদ ধন্য। Here's the sad thing. এটা খুবই দুঃখের বিষয়। Because if that's true, এটা কি সত্য কথা? if you don't have children, যদি আপনার কোনো সন্তান না থাকে তাহলে আপনি আশীর্বাদ ধন্য নন। if you don't have grandchildren, যদি আপনার নাতিপুতি না থাকে তাহলে আপনি আশীর্বাদ ধন্য নন। or maybe you're never married, বা আপনি যদি কখনো বিবাহিতও না হন তাহলে কি আপনি আশীর্বাদ ধন্য নন? then you can never be blessed. ও, আর বিবাহ যদি না করে তাহলে কখনো আপনি আশীর্বাদ ধন্য হতে পারবেন না, সে সম্ভাবনাই নেই। Some people might see a rich person to be blessed. অনেক ভালো দেখবে না, ধনী ব্যক্তি যারা তারাই হচ্ছে আশীর্বাদ ধন্য। But some of us don't come from a very wealthy family. কিন্তু আমরা এখানে যারা রয়েছি অনেকেই হয়তো ধনী পরিবার থেকে আসিনি। So I guess we can never be blessed. ও তার মানে কি আমরা কোনোদিনই আশীর্বাদ ধন্য হতে পারবো না। Now don't you wish that we lived in a world এর অর্থ আমরা এমন একটি জগতে বাস করছি where anyone and everyone can be blessed? আর সেখানে সবাই যে আশীর্বাদ ধন্য হতে পারে এটা চিন্তা করা কঠিন। And it didn't matter when you were born or where you were born? আপনি কোথায় জন্মেছিলেন, কিভাবে জন্মেছিলেন সেটাও গুরুত্বপূর্ণ বিষয় নয়। Well, this is God's world.
কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে আপনি যে মানুষই হন না কেন, যেখান থেকে আসুন না কেন, আপনি আশীর্বাদ ধন্য হতে পারেন। God's word says that blessedness is about what you do and not what you have. কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে আশীর্বাদ ধন্য হওয়ার অর্থ আপনি কি করেন, আপনার কি আছে তার দ্বারা আশীর্বাদ ধন্য হওয়া নয়। It's wonderful to know that anyone can be blessed. আর ঈশ্বরের বাক্য এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা যে যে কেউ ব্যক্তি ঈশ্বরের বাক্য অনুসারে আশীর্বাদ ধন্য হতে পারে। And in verse 3 we read about what the blessed person is like. আর তৃতীয় পদে বলা হয়েছে একজন আশীর্বাদ ধন্য ব্যক্তিকে কার সঙ্গে তুলনা করা যায়। And the blessed person is like a tree. আর এখানে সেই আশীর্বাদ ধন্য ব্যক্তিকে একটা গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। A tree planted next to a river. বলা হয়েছে একটা নদীর ধারে রোপণ করা হয়েছে এমন একটা বৃক্ষ। And this tree grows a lot of fruit. আর এই গাছে অনেক ফল ধরে। It says in this verse that in all that he does, he prospers. এবং বলা হয়েছে সে যা কিছু করে তাতেই কৃতকার্য মানে সফল হয়। Now we have to stop here for a minute though. এখানে আমরা 1 মিনিট একটু দাঁড়াবো। Prosper does not mean you get what you want. কৃতকার্য হওয়া বা সফল হওয়ার অর্থ এই নয় যে আপনি যা চান তাই পান। Remember, the psalm said that being blessed is about who you are, not what you get. কারণ এই গীত শুরু হয়েছে কোন কথা বলে? আশীর্বাদ ধন্য হওয়ার অর্থ এই নয় আপনি কি পাচ্ছেন বা আছে, আশীর্বাদ ধন্য আপনি কে, সেটাই হচ্ছে আশীর্বাদ ধন্য হওয়ার অর্থ। Prosper in this passage is about growing in God. এখানে যে কৃতকার্য হওয়ার কথা বা এখানে যে সফল হওয়ার কথা বলা হয়েছে তা হচ্ছে কি ঈশ্বরে কৃতকার্য হওয়া, ঈশ্বরে সফল হওয়া। It's about walking with God. এর অর্থ ঈশ্বরের সঙ্গে পথ চলা। The blessed person is like a strong tree. সেজন্য একজন আশীর্বাদ ধন্য হচ্ছে ব্যক্তি, সেই ব্যক্তি যাকে একটা দৃঢ় শক্ত গাছের সঙ্গে তুলনা করা যায়। Do you see yourself as a strong tree? কি মনে হয় আপনি নিজেকে যখন দেখেন মনে হয় আপনি একজন শক্ত একটা বৃক্ষ? Are you the blessed person? আপনি কি আশীর্বাদ ধন্য ব্যক্তি? I really hope so. আমি আশা করি সেটাই সত্য আপনাদের প্রত্যেকের জন্য, Because we read about the wicked person next. কারণ এর পরে আমরা সেই দুষ্ট ব্যক্তি সম্পর্কে পাঠ করব। While the blessed person is like a tree next to nice water. বলছে সেই আশীর্বাদ ধন্য ব্যক্তি হচ্ছে এমন গাছ যে জলের ধারে রোপিত হয়েছে। The wicked are not so. কিন্তু দুষ্টরা এমন নয়। It says in our passage they are like chaff. কিন্তু তাদেরকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? তুষের সঙ্গে। তুষ মানে জানি তো ধান যখন ঝাড়া হয় যেগুলো নষ্ট উড়ে যায়, বেড়ে যায়। And what happens to chaff when the wind blows? আর যখন বায়ু বয়, বাতাস বয়, তখন সেই তুষের প্রতি কি ঘটনা ঘটে? It flies away. হ্যাঁ, হাওয়ায় উড়ে যায়। The wicked are like chaff. আর তাই দুষ্টদেরকে বলা হয়েছে দুষ্টগণ সেরূপ নয়, কিন্তু তারা বায়ুচালিত তুষের ন্যায়। And chaff is used in Psalm chapter 1 because it's the very opposite thing of a well-watered tree. এখানে যখন এই তুষের কথা বলা হয়েছে একের গীতে, তখন একটা গাছের সঙ্গে তাকে সম্পূর্ণ বিপরীত বিষয় হিসাবে তুলনা করার জন্য ব্যবহার করা হয়েছে। A well-watered tree has roots. বলছে একটা যদি শক্ত গাছ হয় তার কি বলে শিকড় মাটির অনেক নিচে পর্যন্ত থাকে, So it will stay in its place. আর তাই সেই শক্ত গাছ সেই মাটিকে আঁকড়ে ধরে থাকে, আর তাই তা কখনো নড়ে না, সরে না। Even if a strong wind blows against it, যদি একটা খুব জোরে বাতাস বয়, the strong tree will not move. সে শক্ত বৃক্ষ পড়বে না, নড়বে না। However, chaff doesn't have roots. কিন্তু তুষের কি শিকড় আছে? It's dry, শুকনো, and even a light breeze will blow it away. বলছে একটা হালকা বাতাসে সে উড়ে যায়। And that is why in verse 5 we read this. আর তাই 5 পদে এই কথা পুনরায় বলা হয়েছে। The wicked will not stand. আর তাই বলা হয়েছে কি দুষ্টরা বিচারে দাঁড়াতে পারবে না, ওই তুষের মতো উড়ে যাবে। They will not stand in the judgment, তারা বিচারে দাঁড়াতে পারবে না, nor sinners in the congregation of the righteous. এবং ধার্মিকদের মণ্ডলীতেও দাঁড়াতে পারবে না। The wicked cannot stand before the judgment of God. অর্থাৎ ঈশ্বরের বিচারের সামনে মন্দ বা দুষ্ট ব্যক্তি দাঁড়াতে পারে না, Because they live apart from God.
কারণ তারা ঈশ্বর থেকে দূরবর্তী জীবনযাপন করে। And hearing these consequences, আর এই পরিণামটা যখন আমরা শুনি, it should make us want to be the blessed person. আমরা নিশ্চয়ই একজন আশীর্বাদ ধন্য ব্যক্তি হতে চাইবো। And this psalm is speaking to us about now. এবং এই গীত বর্তমান সম্বন্ধে, এখন সম্বন্ধে বলছে। But not only now. কিন্তু কেবলমাত্র যে এখন বা বর্তমান সম্বন্ধে বলছে তা নয়। The blessed person, yes, they prosper now. হ্যাঁ, আশীর্বাদ ধন্য ব্যক্তি এখন অবশ্যই কৃতকার্য বা সফল হয়, but also in the future. when কিন্তু Jesus returns. ভবিষ্যতেও যীশু খ্রিস্টেতে তারা আশীর্বাদ ধন্য হতে চলেছে। Because when God will return কারণ যীশু যখন আবার আসবেন and judges the whole world, এবং সমস্ত পৃথিবীর বিচার করবেন, the blessed will stand. সেই সমস্ত আশীর্বাদ ধন্য ব্যক্তি তার সামনে দাঁড়াতে পারবে। They'll stand in the presence of God. ঈশ্বরের সামনে দাঁড়াতে পারবে। But the wicked will be destroyed. কিন্তু মন্দ বা দুষ্টরা কেউ দাঁড়াতে পারবে না, তাদেরকে ধ্বংস করা হবে। So which one are you? তাহলে প্রশ্ন হলো, আপনি এই দুই দলের মধ্যে কোন দলে? The wicked or the blessed? হ্যাঁ, দুষ্টদের দলে নাকি আশীর্বাদ ধন্যদের দলে? Sometimes it's hard to know, isn't it? অনেক সময় এই কথা যখন শুনি আমরা আহত হতে পারি। Actually, it's sometimes hard to know. হ্যাঁ, আমাদের আহত করে। Because I would like to say that I'm the blessed. কারণ আমি বলতে চাই আমি আশীর্বাদ ধন্য ব্যক্তি। Don't we all want to be the blessed man? আমরা সবাই আশীর্বাদ ধন্য ব্যক্তি হতে চাই। But this is what we have to do. কিন্তু কি করতে হবে আমাদেরকে? We must go back to Psalm 1. আমাদেরকে একের গীতে ফিরে যেতে হবে। We have to go back to the Bible. আমাদেরকে বাইবেলে ফিরে যেতে হবে। Look at the blessed people. আমাদেরকে সেই বাইবেলে বিভিন্ন আশীর্বাদ ধন্য ব্যক্তি বা চরিত্রকে দেখতে হবে And compare ourselves. এবং তাদের সঙ্গে আমাদের নিজেদেরকে তুলনা করতে হবে। Do you walk in the counsel of the wicked? আপনি কি দুষ্টদের মন্ত্রণায় চলেন? Do you stay with the wicked? আপনি কি দুষ্টদের সঙ্গে একই পাশাপাশি দাঁড়ান? Now, if you're a Christian, আপনি যদি একটু খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, you might say, no, I don't do that anymore. আমি আর তা করি না বলতে পারে। And I often think the same way. আমি হয়তো সেই একই পথে চিন্তা করব। I mean, when I was young, I had some naughty friends. আমি যখন বয়স কম ছিল, যুবক ছিলাম, তখন আমার অনেক মন্দ বন্ধুরা ছিল, দুষ্ট বন্ধু। But look at me now, I'm a pastor. কিন্তু আমি একজন পাস্টার হতে চলেছি। Surely I'm the blessed man. তাহলে আমি নিশ্চয়ই আশীর্বাদ ধন্য ব্যক্তি। But what about the other parts of this psalm? কিন্তু এই গীতের অন্য যে অংশ আছে, Let's look at verse 2 again. আবার যদি দুই পদ দেখি, Do I delight in the law of the Lord আমি day and কি night? প্রতিদিন প্রভুর ব্যবস্থায় আনন্দ করি? If I'm honest, যদি সত্য কথা বলি, if we are honest, যদি আমরা সত্যবাদী হই, it's hard to say yes. সত্য কথা হ্যাঁ বলাটা এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। Because if we delight in the law of the Lord, যদি আমরা সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করতাম, if we meditate on it day and night, এবং সেই বাক্য যদি আমরা দিন রাত ধ্যান করতাম, we wouldn't break the law of the Lord so much. আমরা কখনো তাহলে তার সেই ব্যবস্থা লঙ্ঘন করতাম না। How often have we delighted in other things? আমরা ঈশ্বরের বিধানের পরিবর্তে জগতের কত অন্য বিষয়ে আনন্দ করে থাকি কত সময়। How often have we loved other things other than God's law? ঈশ্বরের বিধান ছাড়া অন্যান্য জগতের বিষয়কে আমরা কত বেশি ভালোবেসেছি। Every human being প্রত্যেকটি মানুষ has not loved the law of the Lord ঈশ্বরের বিধানকে ভালোবাসার পরিবর্তে as the way God has asked us to. ঈশ্বর যেভাবে তাকে ভালোবাসতে বলেছেন সেই বিধানকে সেইভাবে আমরা ভালোবাসি না। You know, the more and more we compare ourselves with this passage, আর এই শাস্ত্রাংশের সঙ্গে আমরা যত বেশি নিজেদের তুলনা করি, the more and more we will realize that the blessed person in this passage is not us. ততই উপলব্ধি করি এই শাস্ত্রাংশে যে আশীর্বাদ ধন্য ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে সেই আশীর্বাদ ধন্য ব্যক্তি আমরা নই। It's not you, it's not me. আপনিও নন, আমিও নই। Then who is it? তাহলে কে? The more and more we read this passage, এই শাস্ত্রাংশ যত বেশি আমরা পাঠ করি, and the more and more when I read this passage, এবং আমি যত বেশি এই শাস্ত্রাংশ পাঠ করেছি, the more and more we will realize the blessed man
of someone is Jesus. আমি অত বেশি উপলব্ধি করেছি এই গীতে যে আশীর্বাদ ধন্য ব্যক্তির কথা বলা হয়েছে তিনি কে? যিশু খ্রিস্ট। There is only one person on this earth এই পৃথিবীর মাটিতে কেবল একমাত্র ব্যক্তি ছিলেন who has ever been blessed. যিনি প্রকৃত অর্থে আশীর্বাদ ধন্য ছিলেন। There is only one man who was not wicked, যিনি দুষ্ট ছিলেন না, not a scoffer, তিনি ছিলেন না নিন্দা করার লোক, নিন্দুক, not a sinner. তিনি পাপী ছিলেন না। Jesus was with scoffers and sinners, তিনি যদিও সেই পাপীদের সঙ্গে ছিলেন, but what did he do? কিন্তু কি তারা একসাথে এক কাজ করেছে, পাপের কাজ করেছেন? He told them to repent. তিনি তাদেরকে অনুতপ্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। You know, Jesus is the only human who delighted in the law of God. যিশুই হলেন সেই একমাত্র মানুষ যিনি ঈশ্বরের বিধানে প্রকৃত অর্থে আমোদ বা আনন্দ করেছেন। Day and night, he meditated on it. এবং সেই ঈশ্বরের বাক্যে তিনি দিন রাত ধ্যান করেছেন। You know, Jesus was so immersed in Scripture. ঈশ্বরের বাক্য তথা শাস্ত্রে তিনি এতখানি নিমগ্ন, নিমজ্জিত ছিলেন যে If you read the Gospels, he quotes Scripture a lot. তিনি এই সুসমাচারের বিভিন্ন স্থানে দেখতে পাই ঈশ্বরের বাক্যকে উদ্ধৃত করেছেন। And even as he was dying on the cross, এবং যখন তিনি ক্রুশের উপর মরছেন পর্যন্ত he quotes Scripture. তখনও তিনি ঈশ্বরের বাক্যকে উদ্ধৃত করেছেন। This is a man who meditated on the law of God day and night. তিনি হলেন সেই ব্যক্তি যিনি দিন রাত ঈশ্বরের বাক্য ধ্যান করতেন। But I want us to step back a little bit. আসলে এবারে আমরা একটু পিছিয়ে আসি। And here's a question that we really have to ask ourselves. আর এখানে একটা প্রশ্ন যা সত্যিই আমাদেরকে করতে হবে, And it's a challenging question as well. এবং এটা খুব চ্যালেঞ্জিং প্রশ্নও বটে। Do you believe that Jesus lived a blessed life? আপনি কি বিশ্বাস করেন যে যিশু একটি আশীর্বাদ ধন্য জীবন যাপন করেছিলেন? Do you really believe that Jesus was blessed? আপনি কি সত্যি বিশ্বাস করেন যে যিশু আশীর্বাদ ধন্য ছিলেন? হ্যাঁ কি না? Because it's difficult to think that way always. কারণ এইভাবে চিন্তা করাটা সব সময় সহজ নয়। Listen to this. কারণ আমার এই কথাটা একটু উপলব্ধি করতে চেষ্টা করুন। Because on earth, কারণ জগতে থাকাকালীন Jesus didn't have much money. যিশুর কি অনেক অর্থ ছিল? তিনি কি ধনী ছিলেন? না। On earth, Jesus went through immeasurable suffering. এবং এই জগতের মাটিতে তিনি আমরা কল্পনা করতে পারি না এমন অপরিসীম দুঃখ, কষ্ট, যন্ত্রণা তিনি ভোগ করেছেন। Jesus' fame led to death. এবং তাকে মৃত্যুতে পতিত হতে হয়েছে। Death on a cross. এবং কিরকম মৃত্যু? গাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। The worst way to die. অর্থাৎ যত ধরনের মৃত্যু দণ্ড ছিল তাদের মধ্যে সবথেকে নিষ্ঠুরতম মৃত্যু। Listen to this as well. যিশু এই পৃথিবীর মাটিতে তা ভোগ করেছেন। Jesus was never married. যিশু কখনো বিবাহিত হননি। Jesus never had children or grandchildren. শারীরিক অর্থে তার কোনো ছেলে বা নাতিপুতি ছিল না। But even despite this, কিন্তু তা সত্ত্বেও Jesus is the most blessed person in the world. যিশুই হলেন এই পৃথিবীর মাটিতে সবথেকে বেশি আশীর্বাদ ধন্য। You know, the very idea of blessedness in the Bible অর্থাৎ বাইবেলে এই আশীর্বাদ ধন্য হওয়ার বিষয়টি counters every idea of blessedness in this world. এই জগতে আশীর্বাদ ধন্যের যত চিন্তা আছে সমস্ত চিন্তাকে কাউন্টার করে, মানে বিপরীত। Because when we look at Jesus and this psalm, কারণ যখন আমরা যিশুকে দেখি এবং এই একের গীত পাঠ করি, it says you can be blessed without money, কারণ দেখিয়ে দিচ্ছে আপনার অর্থ না থাকলেও আপনি আশীর্বাদ ধন্য হতে পারেন। you can be blessed without a spouse, আপনি আশীর্বাদ ধন্য হতে পারেন যদি আপনার স্ত্রী বা আপনার স্বামী না থাকে। you can be blessed without children, আপনার সন্তানরা না থাকলেও আপনি আশীর্বাদ ধন্য হতে পারেন। and even as you suffer, you can be blessed. এমনকি আপনি যখন দুঃখ কষ্ট ভোগ করছেন তখনও আপনি আশীর্বাদ ধন্য হতে পারেন। And even in death, you can be blessed. এমনকি আপনার মৃত্যুতেও আপনি আশীর্বাদ ধন্য হতে পারেন। The reason why we might have trouble with seeing Jesus as a blessed person যে কারণে আমরা যিশুকে একজন আশীর্বাদ ধন্য ব্যক্তি এসে উপলব্ধি করতে কষ্ট ভোগ করি, মানে উপলব্ধি করতে কঠিন বলে মনে হয়, is because we have the wrong categories. তার কারণ হচ্ছে আমাদের মাথায় এই আশীর্বাদ ধন্য হওয়া সম্পর্কে ভুল ধারণা ঢুকে আছে।
Because we keep thinking that blessedness is linked to what we have. কারণ আমরা সব সময় চিন্তা করি যে আশীর্বাদ ধন্য হওয়ার অর্থ অনেক বিষয়ের অধিকারী হওয়া। In this world, it's always about what we own. এই পৃথিবীর মাটিতে আমরা সব সময় সেই সমস্ত বিষয়ের অধিকারী হতে চাই। It's who you know. আমরা কাকে জানি? But this psalm said blessedness is about who you are. আমরা কি আছে এটাকে আমরা চিন্তা করি, কিন্তু বাইবেল কি বলছে? আপনি কে তার উপরে আপনার আশীর্বাদ ধন্য হওয়াটা নির্ভর করছে। Jesus was blessed because of who he was and what he did. যিশু ছিলেন আশীর্বাদ ধন্য তার কারণ তিনি কে ছিলেন এবং তিনি কি করেছিলেন। Blessedness is about who you are and what you do. তাই আশীর্বাদ ধন্য হওয়ার অর্থ আপনি কে এবং আপনি কি করেন। But here's something interesting. কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। At the end of Psalm 1, একের গীতের শেষে it says this. এই কথা বলা হয়েছে, For the Lord knows the way of the righteous, but the way of the wicked will perish. কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হবে। If Jesus was the blessed man, যদি যিশু আশীর্বাদ ধন্য ব্যক্তি হয়ে থাকেন, if Jesus was the only human being in history who is truly blessed, সমগ্র ইতিহাস জুড়ে যদি একমাত্র ব্যক্তি আশীর্বাদ ধন্য হয়ে থাকেন আর সেই ব্যক্তি যদি যিশু হয়ে থাকেন, why did Jesus perish like the wicked? কেন তাহলে যিশুকে একজন দুষ্টের ন্যায় মৃত্যু ভোগ করতে হয়েছিল বা বিনষ্ট হতে হয়েছিল? Why did he die and receive the punishment of the wicked? যখন তিনি মারা যান তখন দুষ্টের সেই কি বলে শাস্তি তাকে ভোগ করতে হয়েছিল। He did so তিনি তা করেছিলেন so that you and I can be blessed. যেন আপনি আমি আশীর্বাদ পেতে পারি। Because he wanted to change us. কারণ এর দ্বারা তিনি আপনাকে এবং আমাকে পরিবর্তিত করতে চেয়েছিলেন। Jesus wanted us to be blessed. যিশু চেয়েছিলেন যেন আমরা আশীর্বাদ ধন্য হই। And he changes us from being wicked to blessed. আমাদেরকে সেই মন্দতা থেকে দুষ্টতা থেকে আশীর্বাদে রূপান্তরিত করেন। The more and more I read Psalm 1, তাই এই একের গীত যত বেশি আমি পাঠ করি, yes, I believe that Psalm 1 is talking about Jesus. আমি উপলব্ধি করি যে হ্যাঁ, একের গীত যিশুর বিষয় বলছে। But it also speaks of the Christian living now. কিন্তু আজ যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী তাদের জীবন সম্পর্কেও বলছে। And the Christian in the future. এবং আগামী দিনে যারা খ্রিস্ট বিশ্বাসী হতে চলেছে তাদের বিষয়েও। Because Christian, কারণ খ্রিস্ট বিশ্বাসী you have the Holy Spirit. আমাদের মধ্যে কে আছেন? পবিত্র আত্মা আছেন। The Holy Spirit allows us to walk the narrow path. কারণ সেই পবিত্র আত্মা আমাদেরকে তার পথে চলতে পরিচালনা দান করেন। Because of the Holy Spirit, এই পবিত্র আত্মার কারণে the Christian can delight in the law of God. আমরা খ্রিস্ট বিশ্বাসীরা সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করতে পারি। Yes, it's not perfect. আর তা যদিও আমরা নিখুঁতভাবে পারি না, But because of Jesus, we can love the law of God. কিন্তু যিশুর কারণে আমরা সদাপ্রভুর ব্যবস্থায় আনন্দ করতে পারি, ভালোবাসতে পারি। Before we were Christians, we thought that God's word was sour. খ্রিস্ট বিশ্বাসী হওয়ার পূর্বে আমাদের কাছে ঈশ্বরের বাক্য বা বিধান ছিল কি কঠিন বিষয়। You didn't want to listen to God's word. এবং আমরা তা শুনতে চাইতাম না। But if you are a Christian, কিন্তু আজ যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, God's word becomes sweet like honey. এখন মনে হবে কি সেই ঈশ্বরের বাক্য হচ্ছে কি মধুর চেয়েও মিষ্টি। You want to listen to God's word. আমরা সেই ঈশ্বরের বাক্য শুনতে চাইবো। And so we will become like the strong tree. আর তাই আমরা ক্রমশ হয়ে চলেছি এবং হব সেই শক্ত গাছের ন্যায়। Christians are like that tree planted next to streams of water. হ্যাঁ, সেই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের ন্যায় হলাম খ্রিস্ট বিশ্বাসী আমরা। And certainly when Jesus returns আর তাই যখন যীশু খ্রিস্ট পরে দ্বিতীয়বারের জন্য আসবেন and we receive our resurrected bodies, এবং আমরা আমাদের পুনরুত্থিত শরীর লাভ করব, at that point, সেই সময় all we do will prosper. এবং আমরা যা কিছু করব সবইতেই আমরা কৃতকার্য হব বা সফল হব। Yes, I did say that blessedness is about who you are and what you do. নিশ্চয়ই আমি একটু আগে বলেছি যে আশীর্বাদ ধন্য হওয়ার অর্থ আপনি কে এবং আপনি কি করেন, And not about what you have. এবং আপনার কি আছে সে বিষয় নয়। But those who are blessed in Jesus Christ কিন্তু যারা যীশু খ্রিস্টে আশীর্বাদ ধন্য will eventually have all things. তারা শেষ পর্যন্ত সমস্তেরই অধিকারী হবে। Because
Because, Christian, what is your inheritance? কারণ খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের উত্তরাধিকার কি? What is your reward? আমাদের পুরস্কার কি? This is what Jesus promises. যিশু এই কথা আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন। All things, সমস্ত বিষয়, the whole world. সমস্ত পৃথিবী। This is such a liberating truth for us. এটা হচ্ছে আমাদের জন্য এক কতখানি আশীর্বাদ ধন্য হওয়ার এক চূড়ান্ত আকার। When everyone in this world is looking for ways to be blessed, এই পৃথিবীর মাটিতে সমস্ত মানুষ যখন কি করে আশীর্বাদ লাভ করা যায় তার পথ খুঁজে বেড়াচ্ছে, when everyone in this world is trying to get more to be blessed, সবাই যখন আরো বেশি আশীর্বাদ ধন্য হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, God tells the Christian, খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে ঈশ্বর বলছেন, God tells you আপনাকে বলছেন that you are already blessed in Christ. আপনি ইতিমধ্যে যিশু খ্রিস্টে আশীর্বাদ ধন্য। আমেন। In poverty, you are blessed. আপনি যদি দারিদ্র্যের মধ্যেও থাকেন তার মধ্যেও আপনি আশীর্বাদ ধন্য। In singleness, you are blessed. আপনার যদি বিয়ে না হয়ে থাকে তার মধ্যেও আপনি আশীর্বাদ ধন্য। In barrenness, you are blessed. আপনি হয়তো সন্তানের মা হতে পারেননি বা সন্তানের পিতা হতে পারেননি, তার মধ্যেও আপনি আশীর্বাদ ধন্য। In every circumstance, প্রতিটি পরিস্থিতিতে if you want Jesus Christ, যদি আপনার জীবনে যিশু খ্রিস্ট থাকে then you are blessed. তাহলে আপনি আশীর্বাদ ধন্য। So, Christian, খ্রিস্ট বিশ্বাসী আমরা don't be imprisoned by the belief that you need more. আমাদের আরো অনেক বেশি প্রয়োজন, এই মিথ্যার দ্বারা আমরা যেন বন্দী না হই। In Christ, we have every blessing, কারণ যিশু খ্রিস্টেতে আমরা সমস্ত আশীর্বাদের অধিকারী। every riches. সমস্ত ধন, We have all that we need. যা আমাদের প্রয়োজন, And He doesn't stop there, প্রভু আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, because He promises us greater blessedness in the life to come. কারণ তিনি আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন আগামী জীবনে আরো বেশি আশীর্বাদ ধন্য আমরা হতে চলেছি। Now, I hope you remember this. মনে হয় আপনারা এই কথা মনে আছে আপনার। And I'll be praying for you that you remember this. আমি প্রার্থনা করব যেন এই কথা আপনারা মনে রাখেন। But I'm also sure that God will remind you of this. কিন্তু আমি নিশ্চিত যে ঈশ্বর এই বিষয়ে আপনাকে স্মরণ করবেন। Let's pray. আসুন প্রার্থনা করি। Heavenly Father, স্বর্গস্থ পিতা, we thank you that we have the blessed life in you. তোমাকে ধন্যবাদ জানাই যে তোমাতে আমরা সেই আশীর্বাদ ধন্য জীবন লাভ করেছি। We thank you for Jesus Christ, যিশু খ্রিস্টের জন্য তোমাকে ধন্যবাদ জানাই, who's the only blessed person in this world, যিনি হলেন একমাত্র আশীর্বাদ ধন্য ব্যক্তি এই পৃথিবীতে, received the fate of the wicked, যিনি সেই দুষ্টদের থেকে সম্পূর্ণ আলাদা, so that we can have blessed life. এবং প্রভু তিনি সেই দুষ্টদের যত যে মৃত্যু ছিল পাওনা তা গ্রহণ করলেন যেন আমরা আশীর্বাদ ধন্য হই। Would we live our life in freedom, যেন আমরা সেই স্বাধীনতার জীবন যাপন করতে পারি, and would we live our life looking at Christ? যেন সেই খ্রিস্টের প্রতি দৃষ্টি রেখে আমরা এগিয়ে চলি। And help us, O Lord, প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো to delight in your Lord day and night, যেন আমরা দিবা রাত্র তোমার বিধানে তোমার বাক্যে আনন্দ করতে পারি, ধ্যান করতে পারি, until the day we meet you face to face. যখন তোমার সঙ্গে আমরা মুখোমুখি হই সেই দিন পর্যন্ত তা যেন করতে পারি। Come, Lord Jesus, come. যিশু তুমি এসো, শীঘ্র এসো। Pray all this in your Son's name. এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। Amen.